মহাসাংগ্রাইপুরের শুভেচ্ছা সকলকে। দেখতে পাচ্ছেন পার্বত্য জেলা বান্দরবানে মহাসাংগ্রাইর যে বর্ণাঢ্য র্যালি সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য সতীন্দ্র জেরি রয়েছেন, পাশাপাশি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক রয়েছেন আবু তালেব সাজইপু রয়েছেন। আসলে এখানে 11টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যারা নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত রয়েছেন। একটু আগে ঐতিহাসিক রাজার মাঠ থেকে এই বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়। এই মুহূর্তে উজানিপাড়া এবং বাজার হয়ে পুরো বান্দরবান শহরের প্রধান সড়ক যেটি সেটি প্রদক্ষিণ করছেন। এখানে আসলে যারা উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। সবার প্রত্যাশা পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণের উদ্দেশ্যে তারা এখানে একত্রিত হয়েছেন। সবার প্রত্যাশা পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা হবে, গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটি আসলে মজবুত হবে সেটি বলছেন। এখানে প্রধান অতিথিও ঠিক একই কথা বলেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে পাহাড়ে যে শান্তি প্রতিষ্ঠার যে উদ্যোগ সেই উদ্যোগকে কাজে লাগিয়ে তিনি এগিয়ে যেতে চান। অর্থাৎ পাহাড়ে যে শান্তি প্রতিষ্ঠার জন্য তার অবস্থান থেকে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন এবং উন্নয়নের যেই প্রতিশ্রুতি পাহাড়ে সেই প্রতিশ্রুতিও তিনি এখানে বলছেন। এই র্যালিটি এখান থেকে প্রদক্ষিণের পর আসলে ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটে গিয়ে এখানে একত্রিত হবেন, যেখানে বয়োজ্যেষ্ঠ পূজার আয়োজন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে মামা, কুমি, ত্রিপুরা, তঞ্চঙ্গা, বম, খেয়াং থেকে শুরু করে মুরু জনগোষ্ঠীর সব শ্রেণীর মানুষই আসলে উপস্থিত হয়েছেন। এখানে একটি উৎসবের আমেজে পরিণত হয়েছে। কেউ নেচে গেয়ে, কেউ আসলে গান গেয়ে এখানে সময় পার করছেন। আমি একটি ক্যামেরার চোখে দেখাতে চাই। সামনে আমরা দেখতে পাচ্ছি পুরুষরাও সেই নৃত্য নিয়ে আসলে নেচে গিয়ে এই র্যালিটি প্রদক্ষিণ করছেন। ঠিক একইভাবে পেছনেও বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ অংশ নিয়েছেন। কেউ নারীরা দেখছি তাদের ট্রেডিশনাল যে ড্রেস সেই ড্রেস পরেই তারা এখানে অংশ নিয়েছেন। কারো হাতে ছাতা, যেমন খুশি তেমন সাজের জন্য এখানে শিশুরা রয়েছেন। আমি একটু ক্যামেরার চোখে দেখাতে চাই। দুজন শিশুকে আমরা দেখতে পাচ্ছি, যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠানকে একজন শিক্ষক সেজেছে, তার হাতে বই দেখতে পাচ্ছি এবং ব্যাগও দেখতে পাচ্ছি। তারা কিন্তু নৃগোষ্ঠী ইনস্টিটিউটে গিয়ে আসলে একত্রিত হবেন, সেখানে তাদের প্রতিযোগিতা রয়েছে। অর্থাৎ বান্দরবানে এখন আজকের দিনটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সামনে বিভিন্ন ট্রেডিশনাল তাদের যে ড্রেস সেই ড্রেস পরাই নৃত্য নিয়ে তারা এগুচ্ছেন। কেউ ঢোল, তবলা এবং বাঁশি নিয়ে এখানে পুরো র্যালি যেটি সেটি আসলে মাতিয়ে তুলেছেন। এখানে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি। সামনে পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছেন, ডিবির সদস্যরা রয়েছেন দেখতে পাচ্ছেন। রঙ্গিন অর্থাৎ পাহাড়ি অঞ্চলে 11টি যে জাতিগোষ্ঠী, 11টি জাতিগোষ্ঠীর বসবাসের কারণে সম্প্রীতির বান্দরবান বলা হয়। সেই সম্প্রীতির বান্দরবানে আজ যে কতটুকু রঙিন হয়ে উঠেছে বান্দরবান জেলা সেটি আমরা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছি। এইভাবে বান্দরবানের যে মারমা জনগোষ্ঠী রয়েছে তারাও পেছনে রয়েছে, মুরু জনগোষ্ঠী রয়েছে, ত্রিপুরা রয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ থেকে শুরু করে সবাই একত্রিত হয়েছেন। সাংগ্রাইয়ের যেই ঐতিহ্য সেই ঐতিহ্য, সম্প্রীতি, সৌহার্দ্য সেটি রক্ষার জন্যই তারা একত্রিত হয়েছেন। সবার প্রত্যাশা আগামী আরো সুন্দর এবং মসৃণ হবে। এই ছিল আমার কাছে বান্দরবান সাংগ্রাই থেকে সবশেষ।